সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা করতে যাচ্ছি আরেকটি সিকিউ কোশ্চেন। সেটা হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার আলোকে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ধারাটি দেওয়া আছে 7 + 9 + 7 প্লাস আর অনেক একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা এবং অপর একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 4√2/27। তো তোমরা তো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিশ্চয়ই পারো এবং এটা আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো দেখো, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ক নাম্বারটা কি দিচ্ছে সেটা আমরা করার চেষ্টা করি। তো আমরা প্রথমেই বুঝি এটা আসলে কি ধারা। দেখো তুমি, এটা কি ধারা? 13 - 7 = 6। এগেন দেখো আবার 19 - 13 = 6, অর্থাৎ একই। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কি এটা একটা সমান অন্তর, অর্থাৎ অন্তরটা সমান। অন্তর মানে বিয়োগ, বিয়োগফলটা সমান। দেখো এখানে সমান কিনা, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ 13 - 7 = 6। আবার দেখো আমরা এটি থেকে এটি বিয়োগ করেছি। আবার দেখো 19 - 13 = 6। আশা করি বুঝতে পেরেছ। এখন বন্ধুরা, তাহলে দেখো সমান অন্তর, তাহলে আমরা লিখতে পারি যে ক নাম্বারে উত্তরটা এরকম যে এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা যার দেখো আমরা প্রথম পদ আমরা এ দিয়ে প্রকাশ করি 7, রাইট? সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, কারণ ডিফারেন্ট, কমন ডিফারেন্ট। ওকে, 13 - 7 অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ 6। আমরা তো লিখেছি এটা একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণত ডি যদি হয়, তাহলে আমরা কি জানি? আমরা জানি এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। ধারার সমান্তর ধারার ক্ষেত্রে ধারার n-তম পদ, ধারার n-তম পদ ইকুয়াল, অবশ্যই তোমাকে এটা জানতে হবে। ঠিক আছে, ধারার n-তম পদ a + n - 1 × d, রাইট? যদি এখানে m হতো তাহলে এখানে m হতো। ওকে, সো ধারার এখন কত দেখো, তোমার প্রশ্নে বলছে যে 15তম পদ, তাহলে আমরা এখানে লিখব 15তম পদ ইকুয়াল a + 15 - 1 × d। ক্লিয়ার বন্ধুরা? দেখো এ 15তম বলেছে, এই জন্য n এর পরিবর্তে এখানে 15, রাইট? তাহলে a ইকুয়াল কত পেয়েছি আমরা? 7। 7 প্লাস এখানে কত থাকে? 14 ইন্টু এভাবে দিয়ে দিই ডি, ডি এর মান আমরা কত পেয়েছি? 6। তাহলে দেখো এখানে 7, এটা গুণ করো, এখানে বেশ সমস্যা। দেখো এখানে আমরা এর মান আমরা পেয়েছি কত? এই মানটা আমরা এখানে বসিয়ে দিই। এর মান হচ্ছে 7 প্লাস 14 মাইনাস ডি ইকুয়াল আমরা কি পেয়েছি? 6। এখন বন্ধুরা আমরা এখানে দেখো 7 প্লাস কত দিয়ে? আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে 4 × 6 = 24, হাতে আছে 2, তাহলে 8। দেখো এটা যোগ করো, 11 91 ইজ আওয়ার আনসার। আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে কি 15তম পদ ইকুয়াল 19 হয়ে গেল বন্ধুরা। তাহলে আমরা 2 মার্কস নিয়ে নিলাম।
এখন নাম্বার খ দেখো কি বলছে, খুব সহজ এবং যদি তুমি বুঝতে চাও, ঠিক আছে, আর না বুঝতে চাইলে তো অনেক কঠিন, তাই না বন্ধুরা? আমি অনেকবার বলেছি যে না পারাটা দোষের কিছু নয়, কিন্তু তুমি যদি মন থেকে শিখতে না চাও সেটা এক ধরনের অপরাধ, ঠিক আছে? যেহেতু তোমার শেখা তোমার দায়িত্ব ছাত্র অবস্থায়, অবশ্যই একটু চেষ্টা করে পারবে। অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই মজাদার, ঠিক আছে, বুঝতে খুব ভালো লাগে। আচ্ছা দেখো, ঘ নাম্বার কি বলছে যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি একটা সমান্তর ধারা, তাই না? হ্যাঁ বন্ধুরা, একটা সমান্তর ধারা। দেখো এখানে তোমার উদ্দীপক কিন্তু এখানে দেওয়া আছে তোমার ক্ষয়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ক্ষয়ের উত্তরটা এভাবে, দেখো যে উদ্দীপকে দেয়া আছে দেয়া আছে দেয়া আছে 11 প্লাস 9 প্লাস 7, এই তো ধারাটি, তাই না? এই তো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা যার প্রথম পদ কে আমরা এ দিয়ে প্রকাশ করি, ইকুয়াল এখানে প্রথম পদ 11, সাধারণ অন্তর ডি ইকুয়াল 9 মাইনাস 11 ইকুয়াল, আমরা কত পাচ্ছি দেখো তো বন্ধুরা, মাইনাস 9 প্লাস, অর্থাৎ 9 টাকা তোমার কাছে আছে, তোমার কাছে পাবে 11 টাকা, মাইনাস 2, তাহলে আরো 2 টাকা তোমার কাছে পাই, সেজন্য মাইনাস চিহ্ন। আচ্ছা বন্ধুরা, আমরা যদি ধারার প্রথম পদ এ পাই এবং সাধারণত ডি পাই, তাহলে আমরা নিশ্চয়ই একটা সূত্র আমাদের মনে আছে যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, একটা এই সূত্রটা তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো এখানে লিখি, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে, আমরা জানি সমান্তর ধারার, যেহেতু এখানে দুইটা ধারা, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? এই সূত্রটা তোমাকে জানতে হবে। দেখো তোমার প্রশ্নে কি বলছে যে এখানে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি মাইনাস 133, রাইট? তাহলে তুমি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা পেয়ে গেছো। তাহলে এই সূত্রটা সমান হচ্ছে, দেখো এখানে মাইনাস 133, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এরকম, দেখো এখান থেকে একটু আমরা লিখি প্রশ্ন মতে এই যে এটা n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বন্ধুরা, যারা সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? এই দেখো সমান্তর ধারার প্রথম, তোমার প্রশ্নে ক নাম্বারে দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি মাইনাস 133, তো বসিয়ে দিলাম আমরা প্রশ্ন থেকে, প্রশ্ন মতে। তাহলে বন্ধুরা দেখো এখানে n বাই 2 ইট উইল বি নট সেন্স 2 ইন্টু a, এর মান কত আমরা এখানে পেয়েছি 11, প্লাস এখানে n মাইনাস 1 ডি, ডি ইকুয়াল আমরা কি পেয়েছি মাইনাস 2, তো ব্র্যাকেট দিয়ে আমরা এখানে মাইনাস 2 লিখলাম, ইকুয়াল মাইনাস 133। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে ইট উইল বি নট চেঞ্জ, এখানে পরিবর্তন হচ্ছে না। এখন এখানে গুণ করি 22, 2 মাল্টিপ্লাইং 11 প্লাস, দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মিলে এখানে আমরা লিখতে পারি প্লাস এবং মাইনাস, এটা গুণ করি মাইনাস 2
ইন্টু n মাইনাস 1, একটা লাইন আমরা বেশি করলাম। এখন আমরা উপরের অংশটা দেখো, এই পাশে যা আছে এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি। নাও get from here this line 22 মাইনাস মাল্টিপ্লাই করো 2n, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 2 আর 1 গুণ করো 2। দেখো এই পাশে কি আছে 1 3 3 ইকুয়াল মাইনাস 1 3 3। এখন আমরা দেখো এখানে n বাই 2 আমরা কি করতে পারি 22 প্লাস 2 24 মাইনাস 12 ইকুয়াল মাইনাস 1 3 3। আশা করি তোমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা দেখো আমরা কি করতে পারি, এখানে n বাই 2, এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলাম, 2 দিয়ে 24 কে ডিভাইড করলাম 12 পেলাম, মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে এখানে n থাকে ইকুয়াল মাইনাস 1 3 3। আশা করি যতটুকু করেছি তোমরা সঠিক মতো বুঝতে পেরেছ। এখন দেখো আমি এই পাশে চলে আসি, ইকুয়াল n বাই 2 মাল্টিপ্লাইং সম্পর্ক 12 মাইনাস n ইকুয়াল মাইনাস 1 3 3। সো সিভ অ্যাটেন্টিভলি n 2 2 আমরা লিখে দিলাম। এখন n এর সাথে এটার গুণ সম্পর্ক আমরা লিখে দিলাম এভাবে, একবারেই ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন গুণ করো এটা 12 n মাইনাস n আর n গুণ করো n স্কয়ার ইকুয়াল মাইনাস 1 3 3। বন্ধুরা আমরা এখন কি করতে পারি দেখো তো, মাইনাস n স্কয়ার আগে লিখলাম, তারপরে প্লাস কোনো চিহ্ন সাইন নাই, তার মানে প্লাস 12n, এটা তুমি ট্রান্সপোজিশন করো পক্ষান্তর, প্লাস হয়ে গেল 3 3 ইকুয়াল 0। আমরা খুব সহজেই এই লাইনটি বুঝতে পেরেছি। দেখো মাইনাস n স্কয়ারটা আগে লিখেছি, প্লাস 12n, তারপরে এটা সমান চিহ্ন ডান পাশে আছে, মাইনাস আছে, বাম পাশে চলে আসছে প্লাস হয়ে গেছে ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন মাইনাস থাকলে একটু সমস্যা না, দেখো আমরা এখন এই মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাস 1 মনে করো, আমরা মাইনাসই কমন নাও। দেখো তাহলে n স্কয়ার, এই মাইনাসটা তুমি কমন নিয়েছ, এই মাইনাস আর প্লাস মিলে হচ্ছে মাইনাস 12, এই মাইনাসটা তুমি কমন নিয়েছ, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস 3 3 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন একটু সমস্যা তোমাদের ভাবে, এই মাইনাস বেটা খুব সমস্যা মনে হচ্ছে না? মোটেই সমস্যা না যদি তুমি বুঝতে চাও। দেখো আমরা এটাকে কি করছি, এখানে তোমার মাইনাস, ওকে, এখান থেকে এখানে চলে আসলাম, মাইনাস 1 আর হচ্ছে মাইনাস, এই মাইনাসটা দেখো আমরা গুণ করছি, n স্কয়ার মাইনাস 12n, এই লাইনটি না করলেও হতো, মাইনাস 1 3 3 ইকুয়াল 0 মাইনাস 1। কি করেছি আমরা মাইনাস 1 দিয়ে উভয় পক্ষে গুণ করেছি, সেই জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। ঠিক আছে, তো এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই পাশে দিলে এই পুরোটার সাথে মাইনাস 1 গুণ, বাম পাশে যা আছে এবং ডান পাশে যা আছে। ক্লিয়ার? আশা করি তোমরা। তাহলে আমরা লিখি মাইনাস 1 দ্বারা গুণ করি। যারা বুঝলো তাদের এই লাইন করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? ওকে। এখন দেখো এই যে মাইনাস আর এই মাইনাস এখন গুণ করবো, তো প্লাস হয়ে গেল, তো প্লাস হলে তো আর দেওয়ার প্রয়োজন নেই, তাহলে n স্কয়ার মাইনাস 12n মাইনাস 1 3 3। আর জিরোর সাথে কোনো কিছু গুণ করি, সেটা প্লাসই হোক আর মাইনাসই হোক, 0। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা যারা বুঝো তাদের এই লাইনটুকু করার কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে,
সরাসরি তুমি এই লাইন লিখতে পারো, কিন্তু আমি বোঝার সুবিধার্থে -1 দ্বারা গুণ করি আমি লিখেছি, যাতে করে প্লাস হয়ে যায়। এখন বন্ধুরা আমরা মিডল টার্ম করবো। ভালো, মিডল টার্ম তো তোমরা জানো, এটা নিয়ে অনেক আলোচনা করেছি আমাদের ক্লাসগুলোতে। তো আমরা এখন মিডল টার্ম করার চেষ্টা করি। দেখো আমাদের এখানে কত আছে, এই দুইটা যদি আমরা গুণ করি 1 3 3 n স্কয়ার, এটা জাস্ট বোঝাচ্ছি। দেখো তাহলে 1 3 3 কে আমরা যদি দেখো এখানে তুমি 19 দিয়ে যদি ভাগ দাও 1 3 3 কে 7 হবে, তাহলে আমার মাঝখানে লাগবে হচ্ছে -12। 19 সাথে দিলাম n, আর এই যে 7 এর সাথে দিলাম n। এখন কত হয়েছে দেখো তো, আমার দরকার হচ্ছে -12n। এখন -12n আমার থাকতে হবে, তাহলে 19 এর আগে মাইনাস আর এটার আগে প্লাস দিয়ে দিই। ক্লিয়ার? দেখো এখানে -12n আমি পেয়ে গেছি। তাহলে এখানে আমি আসতেছি এখানে -19n প্লাস 7n -1 3 3 ইকুয়াল 0। এই লাইনটি কেন লিখেছি দেখো, এই 19 এবং 7 তুমি গুণ দাও, দেখো 1 3 3 হবে। ক্লিয়ার? অর্থাৎ এই দুটি সংখ্যা গুণ করলে দুই প্রান্তের গুণফলের সমান হবে। তাহলে দুই প্রান্তের গুণফল 19n ইন্টু 7n ইকুয়াল 1 3 3 n এবং n গুণ করলে n স্কয়ার। রাইট? এই দুটি সংখ্যাকে গুণ করলে আমরা 1 3 3 n স্কয়ার পেয়ে যাই। আবার যদি আমরা যোগ করি তাহলে -12n। এটাই হচ্ছে মিডল টার্ম। তোমাকে এমনভাবে ভাঙতে হবে যেন দুইটি সংখ্যায়, সেই দুইটি সংখ্যাকে গুণ করলে যেন দুই প্রান্তের গুণফলের সমান হয়, 1 3 3 n স্কয়ারের সমান হয়। হ্যাঁ, গুণ করলে আমরা এটা পেয়েছি, এবং যোগ করলে দেখো 12n হয়। এখন আশা করি ক্লিয়ার। দেখো যারা বুঝো, আমি আগেই বলি আমি লজ্জিত এত আলোচনা করার জন্য, বিরক্ত লাগে, আমারও লাগতো। ঠিক আছে, একবারেই যারা বুঝে না আমার অঙ্কগুলো অরিজিনালি তাদের জন্য। ওকে, সো এখানে n কমন নিলাম, তাহলে এখানে দুটি আছে, এখানে একটা কমন নিয়েছি, n থাকে, মাইনাস n কমন নিয়েছ, এখানে আসছে n, শুধু 19 থাকে, এখানে প্লাস, অবশ্যই তোমার এখানে 7 কমন যাবে, কারণ তোমাকে n থাকতে হবে, অর্থাৎ এটার সাথে মিলতে হবে, n মাইনাস, এখন 7 দিয়ে তুমি 1 3 3 কে ভাগ দাও, 19 পাবা, ইকুয়াল 0। বন্ধুরা আশা করি আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যা করেছি। এখন আমরা দেখো n minus 19, n minus 19, so common is n minus 19। ক্লিয়ার? এখন তুমি n minus 19 কমন নিয়েছো, so এখানে আমরা পাচ্ছি we get from here this line n plus n minus 19 equal common, so এখানে পাচ্ছ তুমি 7 equal 0। ওকে, সো এখানে আমরা সমাধান করলাম উৎপাদকের মাধ্যমে। এখন আমরা কি করতে পারি দেখো, যেহেতু এরা গুণাকারে আলাদা আলাদা অবস্থায় এরা শূন্য হবে, ঠিক যেটা আমরা জানি। সো হয় আমরা লিখি n minus 19 equal 0, তাহলে n equal 19, অথবা either এখানে লিখবেন either n plus 7 equal 0, n equal -7. It is not acceptable. ওকে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। আমরা শুধু লিখবো এখানে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা আমাদের অঙ্কে বলেছি কি, এখানে দেখো n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। তো আমরা পেয়ে গেছি আমাদের n এর মান, তো আমরা লিখতে পারি so নির্ণয় মান n equal 19. Okay, so the required value n equal 19 is our answer. আশা করি বন্ধুরা এটি আমরা খুব ভালো মতো অনুধাবন করতে পেরেছি। তো এরপরে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ঘ করার চেষ্টা করব। দেখো ঘ নাম্বার তোমার কি বলছে, গুণিত ধারার পঞ্চম পদ নির্ণয় করো। ঠিক আছে, কিন্তু তোমার উদ্দীপক কি বলছে সেদিকে একটু খেয়াল করো, যে একটি গুণিত ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/√3 এবং অষ্টম পদ দেওয়া আছে 4√2 / 27। তো বন্ধুরা আমরা লিখি যে উদ্দীপক থেকে দেয়া আছে
কি দেওয়া আছে আমরা লিখি যে গুণোত্তর ধারার তৃতীয় পদ ইকুয়াল 1/√3 এবং গুণোত্তর ধারার অষ্টম পদ ইকুয়াল কি দেওয়া আছে 4/2 ডিভাইডেড 27। এটা তো আমরা প্রশ্ন থেকে লিখলাম। কিন্তু বন্ধুরা দেখো গুণোত্তর ধারার প্রথম পদ নাই, সাধারণ অনুপাত নাই, এটা তো গুণোত্তর ধারা, তাই না? তো আমরা যদি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত, এখানে কিন্তু অন্তর নয়, রেশিও, কমন রেশিও আর হয়, তবে ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। সরি, আমরা এটা দিয়ে লেখা শুরু করছি। দেখো এইটা যদি হয় ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি ধারার তৃতীয় পদ, কারণ আমার প্রশ্নে দেওয়া আছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ সমান কি লিখতে পারি? সরি, এখানে আমরা ভুল লিখছি, তাই না? এটা তো a আর n-1 ইন্টু ডি, সরি, এক্সট্রিমলি সরি, এটা তো অনুপাত, ঠিক আছে? ধারার n-তম পদ ইকুয়াল a আর পাওয়ার n-1। তাহলে তৃতীয় পদ সমান কি লিখবো? a আর 3-1 ইকুয়াল, দেখো a আর 3 থেকে 1 চলে গেল, 2 থাকলো। তাহলে আমরা তৃতীয় পদটা পেয়ে গেলাম। এখন দেখো ধারার পঞ্চম পদ, না সরি, শুধু ভুল হয় না, এখানে কি দেওয়া আছে আমার অষ্টম পদ ইকুয়াল a আর 8-1। এটা তোমরা নিশ্চয়ই বুঝো, a আর 8 থেকে 1 চলে গেল, 7 থেকে। তুমি যে কোনো পদ বলো না কেন, শুধুমাত্র এখানে সংখ্যাটা চেঞ্জ হবে। যে তম পদ সেটা লিখে তুমি মনে করো করিমতম পদ, তাহলে এখানে করিম এ করিম, না এ আর করিম-1, ঠিক আছে? অর্থাৎ যা থাকবে ঠিক আমরা সেটাই লিখবো। এটা আমরা মনে হয় এত বেশি কথা বলতেছি, এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো। তৃতীয় পদ কোনটা? তৃতীয় পদ এটা তৃতীয় পদ, লিখলাম a আর 2² ইকুয়াল তৃতীয় পদ সমান কত দেখো তো। তৃতীয় পদ সমান 1/√3 লিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই যে তৃতীয় পদ সমান কত তোমার? এই যে এখানে দেয়া তৃতীয় পদ, এইটা, এই তৃতীয় পদ সমান এত, ইকুয়েশন নাম্বার 1। এবং দেখো অষ্টম পদ এত না, এই যে অষ্টম পদ, তো অষ্টম পদ সমান কি পেয়েছো? এইটা সমান a আর 7 ইকুয়াল কত? এই যে 4√2 ডিভাইডেড 27, ইকুয়েশন নাম্বার 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা করতে তোমরা বুঝবে, এটা যেমন কঠিন কিছু না। যখন তোমরা এই বুঝে প্রত্যেকটি লাইন তুমি যদি বুঝে লেখো, তাহলে ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, একবারই থাকবে না। তুমি যা লিখছো তাই রাইট। এখন দেখো সমীকরণ, আমরা শুধু প্র্যাকটিস করতে হবে। এই সমীকরণ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। প্রশ্ন মতে যদি না বুঝে থাকো আমি আবার বলছি, দেখো এইটা হচ্ছে তৃতীয় পদ, এই দেখো এই যে তৃতীয় পদ সমান হচ্ছে, এই যে তৃতীয় পদ সমান 1/√3, এই সেই জন্য লিখছি 1/√3। সমীকরণ নাম্বার দিচ্ছি 1। এবং দেখো এখানে আবার দেখো গুণোত্তর ধারার অষ্টম পদ সমান এত আছে। তাহলে অষ্টম পদ সমান আমরা কি জানি? এই যে এটা না, a আর 7 ইকুয়াল, এটা হচ্ছে সমীকরণ 2। এখন সমীকরণ 2কে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষকে 1 নং সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ করবো। তাহলে 2 নং সমীকরণের
বাম পক্ষ হচ্ছে এ আর টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে 1 নং সমীকরণের বাম পক্ষ এ আর স্কোয়ার ইকুয়াল। এখন তুমি আবার 2 নং সমীকরণ লিখবে পাশে 4√2, আর এখানে তো তাই লিখছো 27 ভাগ 1/√3। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ আর টু দি পাওয়ার 7 আছে এখানে, তাই না? এই 7 কে আমরা এইভাবে লিখতে পারি না, এইভাবে, সরি, এ আর স্কোয়ার আর টু দি পাওয়ার 7 আর টু দি পাওয়ার 5 লিখলাম। এখানে এটা ভাগ মানে নিচে এ আর স্কোয়ার ইকুয়াল, দেখো এই যে 2টা আর একটা, এই যে 7টা, এই ভাগ এই যে নিচে দিলাম 4√2 ডিভাইডেড 27। এখানে ভাগ আছে, আমরা গুণ দিয়ে দিলাম, √3 উপরে চলে গেল, নিচে 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এই পাশে চলে আসি। এখন আমরা এই এ আর এ কেটে দিই, এইটা আর এইটা কেটে দিই, আর স্কোয়ার আর স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি দেখো বন্ধুরা, এখানে আর টু দি পাওয়ার 5 আমরা পাচ্ছি ইকুয়াল, এখানে 4√2 আর এখানে হচ্ছে দেখো 9 × 3 লেখা যায় কিনা, অবশ্যই যায়, তাই না? হ্যাঁ, কারণ 27, ঠিক আছে, ইন্টু √3 লিখলাম। দেখো এখন আমরা কিভাবে, এখানে আর এর পাওয়ার হচ্ছে 5, এখানে এমন কিছু করতে হবে যাতে করে তোমার পাওয়ারটা 5 হয়। এখন দেখো এখানে 4 4√2 ডিভাইডেড 9, এটাকে আমরা √3 × √3 লিখতে পারি, তাই না? 3 কে আমরা √3 × √3 স্কোয়ার, ফাইন। দেখো এটা আমরা দেখিয়েছি। এখন এইটা কেটে দিই, দেখো তো বন্ধুরা, আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মনে হয় 2 × 2 √2, দেখো 2 × 4 হয়েছে √2। এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি 3 × 3, অবশ্যই 9 √3, দেখো আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, আমরা এখানে কি পাই দেখো তো, এটাকে, এটার জন্য √2 দুইবার, √2 × √2, এটার জন্য ঠিক দুইবার, √2 × √2, এটা তো থেকেই যায়, লিখলাম। এরপরে এখানেও ঠিক তাই, √3 দুইটা, আবার √3 দুইটা, আবার √3। দেখো বন্ধুরা, √2 এবং √3 সরাসরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। দেখো এখানে আমরা করতে পারি আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো এখানে 2, 1 2 3 4 5, তাহলে e টু দি পাওয়ার 5, √3 ইকুয়াল 1 2 3 4 5, তাহলে আমরা 5 দিলাম। দেখো তো আর টু দি পাওয়ার 5 ইকুয়াল, রুট দুইটার উপরেই আছে, তাহলে একসাথে লিখি 2/3 করে দিলাম পাওয়ার 5। এখন তুমি কি, যে শক্তিটা রয়েছে দেখো ওয়াই দিক থেকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি আর এর মান পেয়ে যাও। এখানেও ঘাত মানে শক্তি, পাওয়ার হচ্ছে, অর্থাৎ শক্তি হচ্ছে আর 5, এখানেও শক্তি হচ্ছে 5, ওয়াই দিক থেকে বাদ দিয়ে দাও, 2/√3, তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো একটা সমীকরণে যদি আমরা আর এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা এর মান পেয়ে যাবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এটা মুছলাম না, এইটা আমাদের লাগবে না, মনে আছে আমাদের। দেখো এখন আমরা লিখব 1 নং সমীকরণে আর এর মান বসাও। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ হচ্ছে এ আর
টু স্কোয়ার ইকুয়াল দেখো 1/√3 ছিল 1/√3। এটাই ছিল তোমার 1 নম্বর সমীকরণ। এখন তুমি 1 নম্বর সমীকরণে তুমি এর মাত্র তুমি জানো না, মাল্টিপ্লাইং রিলেশন মাল্টিপ্লাইং আর এর সাথে। এখন তোমার আর এর মান কত পেয়েছ? √2/3। উপরে দেখো a স্কোয়ার দিলাম 1/√3। দেখো তো বন্ধুরা, a মাল্টিপ্লাইং রুট আর স্কোয়ারে কাটা যায় 2/3 থাকে 1/√3। a মাল্টিপ্লাই 2, এখানে আমরা 3 লিখব, 3 এ পাশেও 3 দিয়ে গুণ করবো আমরা, এ পাশেও আমরা 3 দিয়ে গুণ করবো। তাহলে লিখি 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি। দেখো বন্ধুরা, এ পাশেও আমরা 3 দিয়ে গুণ করেছি, যা আছে এই যে 3 এখানে অতিরিক্ত হচ্ছে। এখন আমরা চলে আসি আবার বাম পাশে। তাহলে আমরা এখান থেকে আমরা সোজা এখানে চলে আসি। কি থাকে এখানে আমাদের? এই 3 আর 3 কেটে দিলাম, আর উপরে থাকে 2 আর এ গুণ করলে 2 ডিভাইডেড এখানে 1 দাও 1 ইকুয়াল দেখো এখানে 1/√3 মাল্টিপ্লাই দেখো এই যে 3, এই 3 কে আমরা দুইবার লিখতে পারি, √3 ইন্টু √3 আর √3 কেটে দিলাম, এখানে কি 2a ইকুয়াল কি থাকে? শুধু √3। ক্লিয়ার? 1 দিয়ে এটাকে গুণ করলে এটা। তাহলে আমরা 2a এখানে 2 দিয়ে ভাগ দিলাম, এখানেও 2 দিয়ে ভাগ, 2 দ্বারা ভাগ। আশা করি বুঝতে পারছি। এটা কেটে দিলাম। সো a ইকুয়াল √3/2। তাহলে আমরা বন্ধুরা দেখো এর মান পেয়ে গেছি। এ হচ্ছে প্রথম পদ, ধারার গণিত ধারার প্রথম পদ এ ইকুয়াল আমরা এত পেয়েছি। এবং সাধারণ যে অনুপাত কমন রেশিও তার মান হচ্ছে আর, না? আর ইকুয়াল টু আমরা পেয়েছি, আমরা দুটি মানই পেয়েছি। তাহলে আমাদের তৃতীয় পদ দেওয়া আছে আর অষ্টম পদ দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি, ফাইন্ড আউট করতে বলছে কি, ফিফথ টার্ম কত, তাই না? সো আমরা কি জানি, ধারার পঞ্চম পদ ইকুয়াল কি a আর 5 - 1। তাহলে আমরা কি পাই এখানে? a আর 5 থেকে 1 চলে গেল, পঞ্চম পদ সেজন্য 5 - 1, n হলে n - 1, দশম পদ 10 - 1। এটা বুঝতে পেরেছ? এখন এর মান কত? √3/2 মাল্টিপ্লাই আর এর মান কত? √3/2 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে আর এর মান, এই যে পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে √3/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা এটাকে দেখো মাল্টিপ্লাই দিলাম, এখানে √3/2, এইটার ভিতরে একটা স্কোয়ার দিলাম আর বাইরে একটা স্কোয়ার দিলাম। এই দেখো 2 দুগুণে 4, পাওয়ার 4 হয়ে গেছে, আর যা আছে দেখ। এখন √3 এখানে 2 মাল্টিপ্লাই এই রুট আর স্কোয়ার কাটা গেল, এখানে পাওয়ার 4 পেয়েছো, এই যে 4 পাওয়ার 4, আর এই রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকে? 3/2, এটার উপরে একটা হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এর পরের লাইন আবার এই পাশে চলে যাই, যেতে হবে, তাই না? উঠতে হলে তো যেতে হবে। তো এখান থেকে আমরা দেখো আমরা এখানে চলে আসি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? √3/2 মাল্টিপ্লাই দেখো এখানে কত হয়? 3 তিরিক্ষে 9, আর এখানে 2 দুগুণে 4। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা ইচ্ছে করলে আমরা কি করতে পারি? ইচ্ছে করলে আমরা এটা ভেঙে ভেঙে লিখতে পারি, আমরা সেটা করবো না। আচ্ছা দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা দেখো এই যে 3 × 9 পাওয়ার 4 3/2, 2 দুগুণে 3 × 9 4 পেলাম। আমরা মনে হয় মানটা ভুল বসিয়েছি এখানে, 2/, সরি
2/3, রাইট। তাহলে এখানে আমাদের 2/3, এখানে হবে 2, এখানে হবে 3, রাইট। তাহলে উপরে হয় 2 দুগুণে 4, আর এখানে হয় 9। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ 2√3 আমরা মানটা ভুল বসিয়েছিলাম, আর সবকিছু এক আছে। দেখো এখানে এখন তাহলে কি করা যায়, এইটা এটা কেটে দাও 2, তাহলে 2 উপরে √3, নিচে হচ্ছে 9। ইচ্ছে করলে আমরা আরো করতে পারি, দরকার নেই। এখানে আমাদের আনসার। তাহলে আমরা লিখতে পারি কি, এটা মুছে দেই। দেখো, সো ধারাটির পঞ্চম পদ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 9। দিস ইজ আওয়ার আনসার। যদিও আমরা মানটা এখানে ভুল বসিয়েছিলাম। ক্লিয়ার? তো এখন অবশ্যই তোমরা স্পষ্ট ধারণা নিতে পারছো অঙ্কটা সম্পর্কে বন্ধুরা। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করে এখানে রাখছি। থ্যাংকস অফ অল ফর ওয়াচিং দিস ভিডিও।